হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে ঘড়ির কাঁটা। হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ওইদিকে বেশ ভালোই আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30। এখন থেকে তোমাদের সামনে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা উঠেছি হচ্ছে আজকে 7:05 উঠেছি ঘুম থেকে। 7:05 ঘুম থেকে উঠে মেয়ের জন্য ভাত করেছি একটুখানি আলু সেদ্ধ দিয়ে, আর একটা টিফিন বানিয়ে দিয়েছি। টিফিনটা তোমার হচ্ছে আলুর পকোড়া টাইপের একটা টিফিন করে দিয়েছি, সস দিয়ে খাবে। আর মেয়ে তো স্কুলে চলে গেল। বড়মশাই মেয়েকে একটু এগিয়ে দিয়ে তারপরে গেল হচ্ছে বাজার করতে। আর আকাশটা একটা মেঘলা মেঘলা, রৌদ্র আজকে ওঠেনি। কার্পেটটা বাইরে রোদে দিয়ে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে আছি, ঘরটা ঝাড় দেবো। তো চলো সারাদিনের ব্লগটা শেয়ার করব। সকাল থেকে উঠে কিছুই করিনি, তেমন কিছু করা হয়নি। এখন ঘরটা ঝাড় দেবো, বাইরেটা ঝাড় দেবো। ছোটকুটা ঘুমাচ্ছে, আর ওর বাবা বাজার থেকে আসুক, কি নিয়ে আসে না নিয়ে আসে, কি রান্নাবান্না হয়। আর সকালে চা খেয়েছি, সকালে চা খাওয়া অবধি লাল চা খেয়েছি। তো এই ঘরগুলো এখনও ঝাড় দেওয়া। পুচকুটা ঘুমাচ্ছে, আর এই যে এখানে চায়ের কাপ রয়েছে। চলো ওইদিকে হচ্ছে ঘুমাচ্ছে কম্বলে। আর চলো তাহলে কাজকর্মগুলো আস্তে আস্তে করতে থাকি। বিছানা উঠানো হয়নি, ও ঘুমাচ্ছে জন্য বিছানাটা তুলতে পারিনি। তো শুধুমাত্র একটা কম্বল ওখানে ভাঁজ করে চেয়ারে রেখে দিয়েছি। আর টেবিলটা একটু পরিষ্কার করে নিয়েছি, ওই ঘরটা পরিষ্কার করবো, ওই ঘরের কার্পেটটা উঠাবো। অনেক কাজকর্ম রয়েছে, ঠান্ডায় ঠান্ডায় করতে হবে। তারপরে আবার স্নান করব। কালকে ছোটকুটাকে ইঞ্জেকশন দিয়েছে, পায়ে ব্যথা হয়েছিল ভালোই। ও রাতে কান্নাকাটি করেছে। এই বিছানাটা উঠানো হয়নি, এই বিছানাটা উঠাবো, ঘরটর ঝাড় দেবো, সব কমপ্লিট। তারপরে তোমাদের সামনে আসছি। তো ঘরগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম। তারপরে বাজার নিয়ে এসছে। তো চলো দেখি কি বাজার নিয়ে এসছে। ভেন্ডি, বাজার আনছে। মনে হয় মাছ, মনে হয় মাংস। এমনিতে সবজি রয়েছে, ওই জন্য মাছ আর মাংস নিয়ে এসেছে। ব্রোকলি এনেছে একটা, এটা দিয়ে একটা রেসিপি বানাবো। আর ভেন্ডি নিয়ে এসেছে, ভিন্ডি নতুন সবজি। তো চলো মাংস রান্না করব, মাছ রান্না। সঙ্গে থাকো, দেখতে থাকো। এগুলো ছুটি মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিই। মাছ ধুয়ে নিলাম সুন্দর করে, ছোটো মাছ, পেয়ারি মাছ বলে নাকি। এদিকে চিকেনটা সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে রাখলাম। আর ওদিকে হচ্ছে পালং জলে ভিজিয়ে রাখলাম। মোটর চালিয়েছি, ওই জন্য শব্দ হচ্ছে খুব। তো এখন সবজি কাটবো। চলো সব রেডি করে কাটি এখন। তো
তো এদিকে দেখো সবজি টবজি কেটে সব কিছু রেডি করে তারপরে হচ্ছে আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ নিয়ে বসেছি, কারণ মাছ মাংস রান্না করতে অনেকটা টাইম লেগে যাবে। 10:30 11টার মতো বাজে আর খিদে পেয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেই। আর সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখেছি, স্নান করে তারপরে রান্না বসিয়ে দেবো। তো চলো, ঘি দিয়ে গরম গরম আলু সেদ্ধ ভাত, আর এদিকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখেছি। আর বড়মশাই এখানে খেতে বসেছে আর আমি এখানে খেতে বসেছি, খেয়ে নিই তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা এখন বাজে 1টা, সমস্ত কাজকর্ম করে চুটকুটাকে চান করিয়ে ঘুম পাড়িয়ে কেটে কুটে গুছিয়ে তারপরে চলে এসেছি সোজা রান্নায়। এখন একটা করে দেবো আর নামাবো, দেবো আর নামাবো। তো চলো এভাবেই রান্নাটা কমপ্লিট করতে চাচ্ছি। তো এদিকে হচ্ছে এদিকে এটা হচ্ছে মিক্স করে নেব, সিম ভাজবো। মশলাটা এখন মিক্সিতে পেস্ট করব। তো একটু অন্যভাবে আজকে মাংসটা রান্না হবে। তো চলো এদিকে দেখো, এই যে এগুলো পেস্ট করব। এই যে মাছ ধুয়ে রেখে দিয়েছি, তারপরে এদিকে মাংস ধুয়ে রাখা হয়েছে, তারপরে এদিকে হচ্ছে সিম ভাজবো। তো চলো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে রান্নাগুলো কমপ্লিট করে নিই। 1টা বাজে, মেয়ে চলে আসবে 2টোয়, তত সময় রান্না 1 ঘন্টায় হয়ে যাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, এদিকে হচ্ছে পালং শাকটা যে দেখতে পেলে ওটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এদিকে মাছটা ধুয়ে রেখেছি। আর এদিকে মশলাটা যে দেখতে পাচ্ছ, এই মশলাটা কিছুটা পরিমাণে দেবো মাংসতে আর অল্প একটু দেবো হচ্ছে মাছের মধ্যে। তার জন্য মশলাটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে জিরেও দিয়ে দিলাম, একটুখানি গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে। আর এদিকে যে মাছটা দেখতে পাচ্ছ, এটা লবণ হলুদ আর হচ্ছে একটুখানি তেল দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। ভালো করে সুন্দর করে মাছটা মাখিয়ে নিয়ে তারপরে যে মশলাটা যে করেছিলাম, সেই মশলাটা না মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই মশলা মিক্সি থেকে এবার বের করে কিছুটা পরিমাণে নেব, নিয়ে মাছটার মধ্যে মেখে নেব, ভালো করে সুন্দর করে মাছটাতে মেখে নেব। আর হচ্ছে এই রেসিপিটা আমি কোনোদিন করিনি, এবার ফার্স্ট করছি। খেয়ে অবশ্যই জানাবো কেমন হয়েছিল। আসলে খেতে তোমরা একদিন ট্রাই করো, খেয়ে তারপর পরে আমাদেরকে বলবা। তো দেখো সুন্দর করে মাছটা মেখে নিয়েছি। আর এদিকে পালং শাকটা যে ধুয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি, আর মাখানো মাছটা তার ওপর দিয়ে দেবো। তার ওপর দিয়ে দিলাম, তারপর আর একটা লেয়ার মাছের ওপর দিয়ে তারপরে আবার পালং শাকটা দিয়ে দেবো, ঢেকে দেবো। ঢেকে দিয়ে এই যে দেখো সুন্দর করে আবার এই যে পালং শাকটা দিয়ে দিচ্ছি ওপরে। জল শুকানো অবধি এটা ঢাকা থাকবে, জল শুকিয়ে গেলে ওটা হয়ে যাবে। এদিকে দেখো মাংসটা সুন্দর করে মেখে নিচ্ছি। আর যে মাছটা ঢেকে রেখেছিলাম সেই মাছটা দেখো এদিকে হচ্ছে জলটাও প্রায় শুকিয়ে এসেছে, জলটা শুকালেই নামিয়ে দেবো, পালং শাকের জলটা শুকালেই। তো পালং শাকের ঝোলটা রেডি হয়ে গেল। পালং শাক দিয়ে মাছ দিয়ে একটা পাতুরি মতো করলাম, আর মাংসটা হচ্ছে মেখে রেখে দিয়েছিলাম মশলা দিয়ে, ওটা এখন করবো। আর সিম ভাজা হয়ে গেল। চলো মাংসটা বসি। রান্নাঘর পরিষ্কার, মেয়ে স্কুল থেকে এসে খেতে বসেছে। এদিকে দেখো হচ্ছে পরিষ্কার ফাইনাল লুকটা। দেখায় কী কী রান্না হয়েছে। এটা হচ্ছে এটা হচ্ছে পালং শাকের পাতুরি, এটা হচ্ছে সিম ভাজা, এটা হচ্ছে লাল লাল ঝালঝাল চিকেন, এটা হচ্ছে কষা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ লাগিয়ে সমস্ত কাজকর্ম করে পুচকুটাকে এখানে ঘুম পাড়িয়ে তারপরে টেবিলটা গোছালাম, আর এই কার্পেটগুলো পেতে দিলাম। এগুলো পাতলাম, রোদে দিয়েছিলাম, ওই ঘরের কার্পেটগুলো পাতলাম, জামা কাপড় নিয়ে আসলাম, নিয়ে এসে সোফায় রাখলাম। তো ওগুলো এখন ভাঁজ করতে হবে, ওগুলো ভাঁজ করব। আর মেয়ে পড়তে গেছে, পড়ে এসে গাড়ি যাবে।
তারপরে হচ্ছে বড়মশাই ঘরে টিউশনি পড়াচ্ছে, চা করব এখন। আর হচ্ছে রান্না তো দুপুরে করেই নিয়েছি, শুধুমাত্র রুটি করব। মেয়েটার একটু জ্বর এসেছে, তো ভাবছি যে রুটি করব। রুটি করলে মাংস দিয়ে রুটি হয়ে যাবে। একটু ওই ভাত আছে, যে যেটা খায়। রুটি কটা ভাজবো, মাংস দিয়ে রুটি দিয়ে রাত্রেবেলা হবে, সবাই পছন্দ করি রুটি আর মাংস। তো চলো রুটি ভেজে তারপর আসছি। তো বন্ধুরা দেখো, রাতের খাবার নিয়ে চলে এসেছি। গরম গরম রুটি, মাংস আর একটুখানি ভাত আছে। আমি একটুখানি ভাতও খাবো আর দুটো রুটি খাবো, ব্যাস হয়ে যাবে। তো সারাদিনের ব্লগটা শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। ভালো লাগলে প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, আর আগামী দিনে নতুন একটা সকালের সঙ্গে। ভালো থেকো আর অবশ্যই নিজের কেয়ার করো। গুড নাইট, টাটা।